ওই কুয়াকাটার একটা হুজুর বলেছিল ডক্টর জাকির নায়েক যদি এয়ারপোর্টে ঢোকে আমরা এয়ারপোর্ট ঘেরাও করে ফেলবো, তাকে ঢুকতে দেব না। ঠিক তার কয়দিন 11 দিন পরে তার এক ল্যাংটা মা ইন্ডিয়া থেকে এসে আমাদের দেশে নেছে 21 কোটি টাকা নিয়ে চলে গেছে। আমাদের দেশের মানুষদের সামনে জুমার নামাজের দিন একটা প্রতিবাদ তারা করেছিল না। আজকে তার নাম হয়ে গেছে ভণ্ড হুজুর। আজকে তার গলির ভিতরে কেউ ডাকে না। ওই হুজুরের কি হবে যেই হুজুর রাসূলের তরিকায় সালাত আদায় করাকে ব্যঙ্গ করে পা দুইটা জায়গায় দাঁড়ায় গলার সাথে হাত বেঁধে ব্যঙ্গ করেছিল 34,000 কোটি টাকার মানহানির মামলায় বর্তমানে সে জেলে। কোথায় যাবে সেই কাশেমি মাওলানা? ভালো করে নাম মনে নাই। একটা হুজুর বেশ কিছুদিন আগে দেখবেন যে গলার সাথে হাত বেঁধে আমাদের আহলে হাদিসদের নামাজদেরকে বলছিল ডিস্কো নামাজ। হাবিবুল্লাহ কাশেম, মনে পড়ছে? হাবিবুল্লাহ কাশেমি একটা হুজুর গলার সাথে হাত বেঁধে বলছিল আহলে হাদিসদের নামাজ হলো ডিস্কো নামাজ। সময় ঠিকই আছে গো হুজুর, তোমাকে আমরা খোলা মাঠে খুঁজে পাচ্ছি না, তুমি এখন মানুষের সামনে জোকার। লাঠি হাতে করে বক্তব্য দিত আর প্রবাসী ভাইদেরকে নিয়ে ব্যঙ্গ করছে। নাম জুনায়েদ হাবিব। আজকে সব কথা খোলাসা করে বলে দেব, কারণ এই কথাগুলো যদি মানুষের সামনে যায় আমরা আশাবাদী দিনের কল্যাণ হবে ইনশাআল্লাহ। এই লোক বলেছিল আহলে হাদিসরা হলো ব্যঙ্গ করে ভণ্ড বলেছিল যে সৌদি আরবে যায় হলো টয়লেট পরিষ্কার করতে, বীরের মোতা পরিষ্কার করতে, ডলার কামাই করতে যায়, আর আসার সময় আমিন নিয়ে আসে হু 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 করে হাসছিল। ব্যঙ্গ করেছিল সেই লোক। আজকে তার পরিস্থিতি এত খারাপ, একটা ভিডিও তার সামনে আসলো কয়েকদিন আগে। তিনি বলতেছে আল্লাহর নবী নাকি কবর থেকে সাহাবীদেরকে নিয়ে উঠে ঢাকা শাপলা চত্বরের দিকে রওনা দিয়েছে। কোথায় যাচ্ছেন আপনি? কয় যে আহমদ শফি ডাক দিয়েছে, আমি কি করে ওখানে শুয়ে থাকি। এই ভণ্ড এখন ল্যাংটা হয়ে গেছে জাতির সামনে, অথচ তিনি বেদাতীদের প্রথম 5 জনের একজন। এভাবে বেজ্জিত হতে হবে। মানুষের কথা বলতে গেলে স্লিপ অফ টাং হবে, ভুল হবে। ওই বক্তা লাইভ এসে বলতেছে আমার মানসিক অসুবিধা আছে, তো তাই আমি বিশ্ব সুন্দরীকে দেখতে বলছি, আমার তো মাথায় অসুবিধা আছে, আমার মিস্টেক হয়েছে।